স্বাস্থ্য দপ্তরকে গুরুত্ব দিয়ে মুখ্যমন্ত্রী রাজ্যের মানুষকে বিশেষ সুবিধা প্রদান করে যাচ্ছেন এবং স্বাস্থ্য দপ্তরও সে দিশায় কাজ করছে। ত্রিপুরা রাজ্যে একটা সময় ছিল যখন উচ্চশিক্ষা, প্রযুক্তিগত শিক্ষা এবং প্যারামেডিক্যালে পড়াশোনা করার জন্য রাজ্যের বাইরে যেতে হতো, কিন্তু বর্তমান সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর ছাত্ররা রাজ্যের মধ্যেই এসব শিক্ষা গ্রহণের বিশেষ সুযোগ সুবিধা পাচ্ছেন। বিশেষ করে জিটি ইনস্টিটিউশনের মতো শিক্ষা প্রতিষ্ঠান প্যারামেডিক্যালে গত 2 বছর যাবৎ ছাত্রছাত্রীদের শিক্ষা প্রদান করছে। রবিবার জিটি ইনস্টিটিউশনের প্রথম বর্ষপূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয় আগরতলা টাউন হলে। উপস্থিত ছিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী, পরিবেশ মন্ত্রী অনিমেষ দেববর্মা, মেয়র দীপক মজুমদার এবং স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ গিত্তে। এখানে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মন্ত্রী সুশান্ত চৌধুরী কি বলেছেন দেখুন। স্বাস্থ্য নিয়ে যেমন আমরা কোনো কম্প্রোমাইজ করতে চাই না, তো এটাও মাথায় রাখতে হবে যে টেকনিক্যাল স্টাফ স্বাস্থ্য দপ্তরকে চালনা করার জন্য প্রয়োজন, যেটা এখনো শর্টেজ রয়েছে। জিটি ইনস্টিটিউটের মতো বিভিন্ন ইনস্টিটিউটটা যারা প্রাইভেট অর্গানাইজেশনগুলো রয়েছে, তারা সম্মিলিতভাবে যদি আমরা কাজ করি, তবে আমরা সেই শর্টফলটাকে আমরা মিটিগেট করতে পারি, আমরা গ্যাপটাকে পূরণ করতে পারি। তো এটা আগামী দিনে আমরা আশা রাখবো তারা সে দিশায় কাজ করবে এবং ত্রিপুরা রাজ্যকে স্বাস্থ্যের দিকে, শিক্ষার দিক থেকে একটা উচ্চ স্থানে আমরা নিয়ে যেতে সক্ষম।